আল্লাহ রাব্বানি বা আল্লাহ রাব্বি এইটুকু ঠিক আছে, আল্লাহ রাব্বি বলতে পারে, কিন্তু সৈয়দ আব্দুল কাদের জিলানী তাইলে তো অর্থ হয় কি সৈয়দ আব্দুল কাদের জিলানী আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো শিরকে আকবার। ওইভাবে আল্লাহ জিকিরের সাথে কোনো মানুষের নাম আসবে না, শুধু আল্লাহর নামই আসবে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তোমার রবের নাম জিকির করো এবং সেটার সাথে আল্লাহ এবং তার দিকে একেবারে সবার থেকে কাটা হয়ে তুমি আল্লাহমুখী হয়ে যাও। তার মানে আল্লাহর নামের সাথে আর কারো নাম নিও না। আল্লাহ নামের জিকির যখন করবা নিখুঁত ভাবে আল্লাহ নামের জিকিরে করবা, আর কাউকে তার জিকিরের সাথে মিশাবে না। সূরা আল মুজাম্মিলের 8 নম্বর আয়াত। ওয়া তাবাত্তাল, তাবাত্তাল মানে ইনকাতা ইলাল্লাহ ইনকাতান, আল্লাহ নাম যখন নিবা কুল সৃষ্টি জগৎ থেকে কাটা হয়ে যাবা। বাস আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ কিয়া করো না মুসিকা লিয়া করো, বাস শুধু আল্লাহর নাম। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাবাত্তুল বা তাবতিল এটা মানে হলো এটা যে কোন আব্দুল কাদের জিলানী নাই, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে কোনো আব্দুল কাদের জিলানী নাই, কোনো পীর সাহেব নাই, কোনো নবী জিকির নাই, কোনো কিছুই নাই। এই জন্য আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ ওটা শাহাদার অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামটি আসলে তার নামে সালাতু সালাম প্রেরণ করব, কিন্তু সেই নামে জিকির হয় না। জিকির শুধু আল্লাহর নামের সাথে সম্পৃক্ত। সারা কোরআনে কোন নবীর নামে জিকির আল্লাহ বলেন না যে নবীর নামে জিকির করো। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, সূরা আহজাবের 35 নম্বর আয়াত। যারা আল্লাহর জিকির করে প্রচুর পরিমাণে। তারপরে ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর প্রচুর জিকির করো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহর জিকির, হ্যাঁ, সূরা জুমার মধ্যে যেটা আল্লাহ বলেছেন যে ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এটা আয়াত নাম্বার 9 সূরা আল জুমার 9 নম্বর আয়াত। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন 10 নম্বর আয়াত এটি। তো ওয়াজকুরুল্লাহ, এখানে কোনো নবীর নাম উল্লেখের কোনো আয়াত নাই কোরআনে কারীমের মধ্যে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সূরা আহজাবের আয়াত। দেখুন সেখানেও আল্লাহ কি বলেছেন যে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এটি হলো 41 নম্বর আয়াত সূরা আহজাবের। অথচ ওই এই সূরার মধ্যেই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীদের পাওনা হলো সালাত ও তাসলিম। এইজন্য নবীজির প্রসঙ্গ যখন আসছেন যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত ও সালাম প্রেরণ করো নবীর প্রতি। কিন্তু আল্লাহর প্রসঙ্গ যেখানে আসে উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর প্রচুর জিকির করো আল্লাহর। তেমন সূরা বাকারার মধ্যেও যেখানে জিকিরের প্রসঙ্গ এসেছে সেখানে নবীর কথা নেই, জিকির শুধু আল্লাহর সাথে খাস করা হয়েছে সূরা আল বাকারার মধ্যে। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের হজের যাবতীয় মানাসিক ইবাদত বন্দেগী, তাওয়াফ, সাই, কুরবানি ইত্যাদি ইত্যাদি যা আছে, ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, হজের যাবতীয় কাজ যখন সম্পন্ন করবে শেষ হবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, তোমরা আল্লাহর জিকির করো তোমাদের পিতৃপুরুষদেরকে যেমন তোমরা স্মরণ করো। আও আশাদ্দা যিকরা, বরং তার চেয়ে আরো শক্ত কঠিন জিকির করো, আল্লাহ আরো বেশি করে জিকির করো। দেখুন কোন নবীর নামে জিকির কোরআনে কোথাও নাই, হাদিসেও নাই, কোথাও নেই। তাহলে যেখানে নবীদের নামে জিকির হয় না সেখানে আব্দুল কাদের জিলানী, ওলিয়া উলিয়া, পীর বুজুর্গ তাদের নামে কেন জিকির হবে? জিকির শুধু আল্লাহর সাথে খাস। আর নবীদের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহিমুস সালাম, এগুলি ওলিয়া উলিয়াদের নাম আসলে রাহিমাহুমুল্লাহ, সাহাবীদের নাম আসলে রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ, এগুলি, কিন্তু জিকির না।